সংসার করতে গেলে কিন্তু অনেকগুলো ছোট ছোট জিনিস যাতে সহজে হয় সেগুলো মাথায় রাখতে হয়। তো আমি আজকে সেরকমভাবেই দুটো তরকারি রান্না করে নেব। একটা তরকারি রান্না করব দুই রকমভাবে, খুব তাড়াতাড়ি হবে এবং খুব সহজেই। তো এই যে আমি সব রান্নার জন্য কেটে কুটে গুছিয়ে নিয়েছি, আর এদিকে মেয়েটাকেও আমি একটু আপেল আর একটু শাকালু কেটে খেতে বসিয়ে দিয়েছি, যাতে আমাকে রান্নার সময় একটু ডিস্টার্ব কম না করে। কিন্তু ও এই মানে বড় হচ্ছে, আর যেন বেশি ছোট মানে একেবারে ছোট হয়ে যাচ্ছে, সব সময় মা ছাড়া ও থাকাই যাবে না, সব সময় যেন মানে ছুঁয়েই থাকতে হবে। তার জন্য ওকে আমি একটু ফল কেটে দিলাম, ও টুকটুক করে খেতে খেতে আমার এদিকে রান্নাটা প্রায় আমি কমপ্লিট করে নিতে পারবো। তার জন্যে ওকে আমি একটু ফল কেটে দিয়ে আসলাম। তো আমি আজকে রান্না করব দুরকম মাছ, চিংড়ি মাছ আর এই যে সিলভার কাপ মাছ মাছ দুটো সবজি দিয়ে রান্না করব। একই রকম সবজি দিয়ে দুটো মাছই যেহেতু রান্না করব, তাই সবজিটা আমি একসঙ্গেই বসিয়ে দেব। তো এগুলো ছোট ছোট জিনিস, তো একসঙ্গে মানে একটু বুদ্ধি খাটিয়েই করে নিচ্ছি, যে আমার আমার কাছে সহজ মনে হচ্ছে, আমার কাছে সহজ লাগবে, সেই জন্যই করে নিচ্ছি। তো এই যে আমি মাছটা ভেজে নিয়েছি, চিংড়ি মাছটা প্রথমেই খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে আমি ওই কড়াইতেই সিলভার কাপ মাছটাও ভাজি করে নিচ্ছি। তো এদিকে আমি শাকটাও বসিয়ে দিয়েছিলাম ভাজা করার জন্য, দু রকম শাক ছিল, তো পালং শাক আর একটা কী শাক আমি নাম জানি না। তো এই দু রকম শাক দিয়ে আমি ভাজিটা করে নিয়েছি। ভাজিটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো ভালো হয়েছিল। তো ভাজিটা নামিয়ে নিয়েছি, এইদিকে আমি মাছটা ভাজতে ভাজতে একটা মাছ কী জানি কী হলো, এমনিতেই ভেঙে গেল। তো সে যাই হোক, তারপরে আমি শাকটা নামিয়ে নিয়েছিলাম। নামিয়ে নেওয়ার পরে আমি কড়াইটা ধুয়ে ওতে আমি সবজিগুলো সব সুন্দরভাবে বসিয়ে মানে কষিয়ে নেব। তো প্রথমে তেল দিয়ে দিয়েছি, তেল পেঁয়াজ দেওয়ার পরে আমি আলু দিয়ে দিয়েছি, আলুটাও খুব সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি। নেওয়ার পরে যে সবজিগুলো কেটে রেখেছি, সবজির মধ্যে সিম, বেগুন আর গাজর ছিল, সেই দুটোও দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দরভাবে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। প্রথমে একটু লবণ দিয়ে একটু নরম হয়ে এসেছে, তখন আমি এর মধ্যে সব মশলা দিয়ে দেব। তো এই যে আমি মাছ ভাজাটা আমার একটা হয়ে গেছে, তারপরে কিছুটা ছিল, সেটাও আমি মাছ ভাজতে দিয়ে দিয়েছি। এই যে আমি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো সবজির মধ্যে দিয়ে দিলাম, দেওয়ার পরে বাটা মশলাটুকুও দিয়ে দেবো। এখানে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, একটু জিরে বাটা আছে, একসঙ্গেই বেটে নিয়েছি। নিয়ে আমি সবজিটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে যে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আমি এই ঝোলের জন্য পানি দেওয়ার আগে কিন্তু কষানোর সময় দুটো কড়াইতে ভাগ করে নিয়েছি, একটা একটু বেশি নিয়েছি আর একটা কম নিয়েছি। একটা যেহেতু একজনই খাবে আর একটা আমরা সবাই মিলে খাবো, ওই জন্য একটু ঝোলও বেশি দিয়েছি এই যে সিলভার কাপ মাছটায়, আর তরকারিটাও একটু বেশি নিয়েছি। আর চিংড়ি মাছটা একটু কমই দিয়েছি, একবারই খাবে। তো এই যে আমি চিংড়ি একটা তরকারি একবারে রান্না করে দুটো কড়াইতে ভাগ করে নিয়েছি, তা এটা আমার তাড়াতাড়ি হলো আর আমার কাছে অনেক সহজ মনে হলো তার জন্য। তো তারপরে এই যে রান্নাটা হয়ে গেছে, আমরা সবাই মিলে এবার খাওয়া দাওয়া করে নেব। আমি ভাত বেড়ে নিয়েছি, তরকারিটাও নিয়ে নিচ্ছি বাটিতে। তো এই যে আমরা খাওয়া দাওয়া করে নেই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি যদি সবার ভালো লাগে তো আমাকে একটু সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও। আজকের মতো এখানেই শেষ